আজকে আপনাদের আমি নতুন কিছু রান্না করে দেখাবো, বুঝছেন? আপনারা কি খাইছেন সাজিনা আলু শিং মাছের ঝোল সরিষা বাটা দিয়ে? সরিষা বাটা দিয়ে? হ্যাঁ, তার সঙ্গে আরো কি খাবেন জানেন? কি? বেগুনের চপ। খাইছেন কি এর আগে কখনো? হয়ে গেছে, এখন মজা করে খাবো সবাই এখানে সঙ্গে বসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। বাংলাদেশে বৈচিত্র্যের কোনো শেষ নেই। বৈচিত্র্য যেমন প্রকৃতিতে, তেমনই বৈচিত্র্য জীবনধারায়। বাংলাদেশে এমন কিছু জনগোষ্ঠী আছে যারা বাঙালিদের মাঝে থেকেও বাঙালি নন। তাদের আছে আলাদা পরিচয়, আলাদা জাতিসত্তা। আবার আলাদা জাতিসত্তা হলেও তাদের চলন বলন, পোশাক আশাক, জীবনধারা, খাদ্যাভ্যাস পুরো দস্তুর বাঙালিদের মতোই। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য তুলে ধরব তেমনই এক জনগোষ্ঠীর রন্ধন সংস্কৃতি। পাশাপাশি এই দুটি পুকুরের নামেই এ গ্রামের নাম হয়েছে জোর পুকুর। পুকুরের পাড়েই গড়ে উঠেছে স্নিগ্ধ গ্রামীণ ঘর বসতি। গ্রামে ঢুকেই চোখে পড়ে দৈনন্দিন জীবনের চিরচেনা দৃশ্য। এই জোরপুকুর গ্রামটি পড়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে। যে আলাদা জাতিসত্তার কথা বলছিলাম তারা হচ্ছেন বড়াইক জনগোষ্ঠী। বাঙালিদের পাশাপাশি এই অঞ্চলে তাদের বসবাস। প্রিয় দর্শক, জোরপুকুর গ্রামে আমি চলে এসেছি শাপলা দিদির বাড়ি। শাপলা দিদি আজ আমাদেরকে রান্না করে দেখাবেন তাদের নিজস্ব ঘরানার একটি খাবার। দিদি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন দিদি? আমি অনেক ভালো আছি। আজকে একটা অন্যরকম জাতিসত্তার রান্না দেখব, এই জন্য। ঠিক আছে। আপনার পুরো নাম তো শাপলা বড়াইক, হ্যাঁ না? হ্যাঁ। আচ্ছা, তো এই যে বড়াইক সম্প্রদায়, এই সম্প্রদায় সম্বন্ধে, এই জনগোষ্ঠীর সম্বন্ধে অনেকেই কিন্তু জানে না। হ্যাঁ, তো আপনি কি জানেন, মানে এই যে আমি পূর্বপুরুষরা কোথায় কিছু ছিল? জানি বা আচ্ছা। শুনছি বাপ দাদার কাছে। আচ্ছা, তারা বলছে নাকি ভারতের ঝাড়খণ্ড, রাঁচি থেকে সিলেট হয়ে বাংলাদেশে কিছু কিছু জায়গায় বসবাস করে, ও বিভিন্ন আচ্ছা জায়গায়। আচ্ছা আচ্ছা। তো আরো অনেক গল্প শুনবো দিদি। তাহলে কি হ্যাঁ। রান্না শুরু করব? কি রান্না করবেন আজকে বলেন তো? আজকে আপনাদের আমি নতুন কিছু রান্না করে দেখাবো, বুঝছেন? আপনারা কি খাইছেন সাজিনা আলু শিং মাছের ঝোল সরিষা বাটা দিয়ে? সরিষা বাটা দিয়ে? হ্যাঁ, তার সঙ্গে আরো কি খাবেন জানেন? কি? বেগুনের চপ। খাইছেন কি এর আগে কখনো? বেগুনের বড়া খাইছি, বেগুনের চপ কি জিনিস খাবো। শিং মাছও খাওয়া হয়, বাঙালিরা তো আমরা খাই, কিন্তু সরিষা বাটা দিয়ে শিং মাছ কিন্তু খাই নাই। খেয়ে দেখবেন, আজকে অনেক মজা লাগবে। আচ্ছা দিদি, তাহলে আমরা শুরু করি রান্না। ঠিক আছে। সজনা কাটবেন আগে, না? আপনাদের খাওয়া দাওয়া দিদি মানে বাঙালি ঘরানারই তো, এই যে মাছ মাংস হ্যাঁ শাকসবজি? হ্যাঁ, মাছ মাংস খায়, তারপরে আমাদের একটা নিজস্ব খাবার আছে, সেটা অনেকে খায় আবার অনেকে খায় না। এখন সব পরিবর্তন হচ্ছে। কি সেটা? শামুক খায় অনেকে। শামুক? আচ্ছা। হ্যাঁ, আপনারা খায় দেখবেন অনেক আমি মজা আমি লাগে। আমি অনেক খেয়েছি শামুক, তো ভালো খাবার। শামুক খান না? ভালো। আর আর কি অনেকে আছে এরকম খায়। অন্যরকম? কাঁকড়া খায়, কাঁকড়া। কুচিয়া খায়। আচ্ছা, কুচিয়া, যে কুচে মাছ যে আর কি। হ্যাঁ, কুচিয়া মাছ। দিদিদের এলাকায় কি হয়? চাষাবাদ, শাকসবজি, ধান, শাক চাল সবজি, ধান, সরিষা সবই হয়? সবই হয় মোটামুটি। কোনটা বেশি হয়? ধান। ধান। হ্যাঁ। ও, দিদি তো অনেক তাড়াতাড়ি কাটাকুটি করে, তাহলে তো রান্না করতে সময় লাগবে না আজকে। হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি খেতে পারবো।
দিদি আপনাদের ভাষা আছে না নিজস্ব? হ্যাঁ আছে, নিজস্ব ভাষাও আছে দিদি। কেন আপনি শুনবেন? বলেন দেখি, শিখে যাই দু চারটা। তোর কা নাম? তোর কা নাম বুঝছি, তোর মানে হ্যাঁ হ্যাঁ তোমার কি নাম নাকি আপনার কি নাম, এটা হ্যাঁ, আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ। তারপরে আমার নাম শায়রি, এটা বললে কি বলবো? আপনার ভাষা দিয়ে কি বলে? মোর নাম শায়রি। মোর নাম শায়রি, ও বাংলা ভাষার মতোই তো, কাছাকাছি আছে না? কাছাকাছি আছে। তোর ঘর কাহা? আমার ঘর ঢাকা। यहाँ कहाँ आके रहिसला? হ্যাঁ, कहाँ आके रहिसला? এটা বুঝি নাই। বললাম যে এখানে আপনি এসে কোথায় থাকেন? ও আচ্ছা আচ্ছা, যাক বোঝাই যায়। আমাদের ভাষাটা অনেকটা বাংলার ভিতরে পড়ে। হ্যাঁ, এটা ওই যে অনেকটা ওই যে আপনি বললেন না পূর্বপুরুষ, হ্যাঁ ভারতের ঝাড়খণ্ড থেকে, তারপর হচ্ছে রাঁচি থেকে, ওইখানকার যে ভাষাটা ওই যে অনেকটা অসমিয়া ভাষা আর কি, আসামে যে ভাষাটায় কথা বলে ওই ভাষাটার সাথে মিল আছে, মানে ওই ভাষার থেকেই মনে হয় আসছে। তো বাংলাদেশে আর কোথায় কোথায় থাকে দিদি? আপনি বলতেছিলেন সিলেট দিয়ে বিভিন্ন জায়গায়। সিলেটে আছে আপনার, তারাস্থানাতে কয়েকটা গ্রাম আছে। আচ্ছা, রাজশাহী আছে। রাজশাহীতেও আছে। হ্যাঁ। আপনাদের এই যে এই গ্রামে মানে আপনারা কয়টা পরিবার আছেন? বা 200-250 বাড়ি। এত? হ্যাঁ। ও তাহলে তো ভালোই সংখ্যা। এই বড়াইক সম্প্রদায় সম্বন্ধে আরো মানুষের জানা প্রয়োজন। উত্তরবঙ্গের উল্লেখযোগ্য একটা জাতিগোষ্ঠী আপনারা। দিদিদের প্রতিদিনের খাবারে আর কি কি খান? মানে যে মাছ মাংস এগুলোই তো, মানে আর কি কি কিছু আইটেম বলেন দেখি যে এটা দিয়ে এটা, মানে আমরা যেমন বড় মাছ খাই, বড় মাছ করে রান্না, ঝোল দেই, ছোট মাছের চচ্চড়ি, ছোট মাছে আলু দিয়ে চচ্চড়ি করে, এমনি কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করে খাই। একই রকম প্রায় না একই রান্না রকম বান্না প্রায়, এটা? আর মশলাপাতির ব্যবহারে কোনো পার্থক্য আছে যে এই মশলাটা খাওয়া হয় বা এটা খাওয়া হয় না এরকম? আমরা মনে করেন যে তরকারির উপর রান্না করি, সেই তরকারির আইটেমের উপর দিই মশলাটা। আচ্ছা, যে কোনটাতে কোনটা দিলে স্বাদ লাগবে আর কোনটা না দিলে স্বাদ লাগবে না, সেটা। আচ্ছা, যেমন আজকে তো সরিষা দিবেন না? হ্যাঁ হ্যাঁ। পেঁয়াজ রসুন কি খাওয়া হয়? অনেকে তো দেখি খায় না। পেঁয়াজ দিব আমি। আচ্ছা, সরিষা শেষে এবার আলু না? হ্যাঁ। বেগুনের চপ এটা কিভাবে বানাবেন? বেসন দিয়ে মাখাবো, মাখানোর পরে তেলে ভাজবো। ওই যে চাকচাক করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা খাই কি শুধু চাকচাক করে ওই যে মশলা দিয়ে মেখে এমনি তেলে ভাজি, তারপর ওটা বেসন দিয়ে ভাজেন। হ্যাঁ। ওটাও অনেকে খায়। দিদি আপনাদের মধ্যে ওই যে মানে পেশাজীবী কারা, মানে কি কৃষি কাজ বেশি নাকি? কৃষি কাজ করে এখন অনেকে। আচ্ছা। কৃষি কাজে বেশি করে। মাছকে ভেজে নেবেন? হ্যাঁ ভেজে নিব। ও এই জন্য মশলা মাখানো। কি অন্যান্য মাছ যে রান্না করেন দিদি সবই কি ভেজে নিয়ে রান্না করেন? ভেজে নিয়ে রান্না করি। ও আচ্ছা, হলুদ মরিচ আর লবণ। লবণ। দিদি তেলটা দেন তো। তেল দিবেন এবার মাছ ভাজি না? হ্যাঁ।
শাকের হবা তেল ছিটি, কি শাকের হবা তেল ছিটি গাতে। কি এটার অর্থ বুঝি না। বললাম যে ফাঁকে থাকবেন, নাহলে তেল ছিটে গায়ে ও লাগবে। আচ্ছা আচ্ছা, গায়ে তেল ছিটবে হুম। না। তেল ছিটতেছে। মাছটা নরম ছিল, এখন ঢাকবো না, একটু পর দিয়ে যাবে। দিদি মাছ ভাজা হলে তো পরে ওই যে সজনা এগুলা কষায়ে তারপরে রান্না করবো, ঝোল দিব। কিন্তু সাজনা কি বলে আমাদের ভাষায় জানেন দিদি? কি বলে? শুটি। সুতি। শুটি শুটি সুতি। হ্যাঁ। আল্লাহ এত কঠিন নাম। সুতি। দিদি বাটিটা দেন তো। এই যে। বাপরে বাপ, চুলার আগুনও তো জ্বলছে। লাস্ট ট্রিপ না, এবার এক দিয়ে দিবেন একবারে। জি বাবা, ও সাবধান, লাগছে? না, আরে বাবা, তেলের মেজাজ গরম। একটু সময় ঢেকে দিই, তাহলে তেলটা ছিটবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাস। ওই যে এখন ফুটতেছে না? হ্যাঁ। ঠুস ঠুস ফুটতেছে সুন্দর। দিদি পরিবারে কে কে আছে? আমার হাজবেন্ড, আর শাশুড়ি, ছেলে মেয়ে। ছেলে মেয়ে কয়জন? 2 জন, প্রথমটা ছেলে, পরেরটা মেয়ে। আচ্ছা, আর দাদা কি কাজ করেন? ডেন্টিস্ট। ডেন্টিস্ট? হ্যাঁ। ও ডাক্তার, হ্যাঁ। খুব ভালো। তাহলে আপনাদের মধ্যে চাকরি বাকরি বা পেশাগত জায়গাটা কেমন? মানে ভালো অনেকটাই। আমি ছোটখাটো মন্দির ভিত্তিক স্কুলে চাকরি করি। তাই না? ও হ্যাঁ। আপনিও স্কুলে চাকরি করেন, তারপর খুব ভালো। বাড়িতে গরু পালন করি। আচ্ছা, হাঁস মুরগি, বাহ, খুব ভালো, ভেড়া, এগুলো। খুব ভালো। ওই যে বলে না যে রাধে এসে চুলো বাঁধে। হ্যাঁ, হ্যাঁ। আপনি সুন্দর সংসারও সামলান, আবার এই কাজকর্ম করেন, চাকরি করেন। মেয়েটা হওয়ার পর মনে করেন যে চেম্বারে যাইতে পারতেছি না, চেম্বারে বসতাম মহিলাদের ট্রিটমেন্ট করার জন্য। বাহ, আমি স্ত্রী, আমরা দুজনেই ছিলাম। তাই না? হ্যাঁ। দুজনে ছিলেন? হ্যাঁ। তো দুজন এক হওয়ার আগে কিভাবে এক হইলেন? লাইন ঘাট হয়েছে? পারিবারিক ভাবে হয়েছে। আচ্ছা, আমার বাবার পছন্দই হয়েছে। বাবার পছন্দে? হ্যাঁ। এখন বাবার পছন্দের মানুষ কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, তাই? আমি মনে করি আমি নিজেকে খুব সুখী। তাই? হ্যাঁ। খুব ভালো। আমরা তো এই যে এভাবে বলি না, মানে সুখের কথা, আমরা শুধু দুঃখ নিয়ে সবাই মাথা ঘামাই, কিন্তু সুখের জায়গাটা আমরা দেখি না। যে আপনি সুন্দর করে বললেন আমি খুব সুখী, মানে হ্যাঁ। এটাই আপনাকে আরো মানে বাঁচায় রাখবে, সুখ দিবে আরো। আমার লাইফে আমি খুব হ্যাপি দিদি। খুব ভালো। একটু হবে? আর একটু কড়া ভাজি করতেছেন মনে হয় না দিদি? হ্যাঁ, কড়া ভাজলে ভালো লাগবে, ভালো খাইতে। লাগবে। আচ্ছা, মানে স্বাদটা একটু অন্যরকমই হবে, কারণ আমরা বাঙালিরা যারা খাই শিং মাছ সাধারণত যে মশলা দিয়ে কষিয়ে রান্না করে এরকম করে হ্যাঁ। খেয়ে ফেলি, তরকারি দিয়ে ঝোল করে। তো ওই যেরকম কড়া ভাজি করে আবার সজনা দিয়ে আবার সর্ষে বাটা দিয়ে, তাহলে তো আসলে একটা আলাদা স্বাদ হবে। হ্যাঁ। হয়ে গেছে? হ্যাঁ। যদি পেঁয়াজটা একটু দেন তো। সরি সরি সরি, বাপরে বাপ। নেন, এখন এই তরকারি কষাইতে দিয়ে দিবেন একবারে না? হ্যাঁ, একটু বেশি দিব না আমি। কি লাগবে আর? জিরা। আচ্ছা, জিরার ফোড়ন। হ্যাঁ।
দিদি নুনটা দে তো একটু। নুন আর কিছু? হলুদ। হলুদ, মরিচ দিব? হ্যাঁ দেন। ধনিয়া দেন। ধনিয়াও লাগবে না? ধনিয়া না? হ্যাঁ ওই বাটনাগুলো দেন। বাটনা। এটা আদা জিরা, এটা সরিষা বাটা না? হ্যাঁ সরিষার বাটাটা একটু পরে দিব। পরে দিতে হবে, আচ্ছা। এটা আদা। হুম। জিরা বাটা। জিরা বাটা। এটা আমি কষানোর পানি দিলাম। কষানোর জন্য পানি না? হ্যাঁ। সরিষা বাটা দিচ্ছি আমি এখন। সরিষা বাটা এখন দিয়ে দিবেন না? হুম। রান্নার এই মশলার ঝাঁঝে যদি একটু হাঁচি কাশি না হয় তাহলে তো মজাই নেই। বেগুনটা দেন, এখন কাটি। একটা রান্না হচ্ছে আর একটা রেডি করি। কিন্তু আমাকে কি বেগুনের চপ খাওয়াবেন না? হ্যাঁ আপনাকে বেগুনের চপ খাওয়াবো। আপনাকে আপনাদের ভাষায় কি বলেন? চপই বলেন? মানে যে বাগুন চপ। বাগুন চপ, আচ্ছা, ওই তো বাংলা ভাষার মতোই কাছাকাছি। বেগুনের জানালে হয়েছে, হয়ে গেছে প্রায় না? ঝোল কি আরো দিবেন দিদি, না এর মধ্যেই? আগে দেখেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে বাটি, দিদি এই যে বাটি রেডি নেই দাঁড়া। লাগবে এখন। মশলা দিবেন কি কি এগুলা? হ্যাঁ ওইটা জাল হতে থাকবে না, সজনা আর এটা? হলুদ দিতে হবে না? দেব। তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করেন না? না করলাম না, এখন যদি চটচটি করে দিতাম সাইজটা ও আচ্ছা, তাহলে কাঁচা তাহলে হচ্ছে কাঁচামরিচ। আর এমনি একটু ঝোল ঝোল তরকারি হবে দেখে কাঁচামরিচ না, শুকনা মরিচ। লবণ।
একেই বলে পাকা রাঁধুনি, 2 হাতে রান্না বাড়ি করতেছে, এক হাতে তরকারি নাড়ে আরেক হাতে বেসন মাখায়। চচ্চড়ি রান্না করলে সেম এরকম আমার একদম। আচ্ছা, মানে এটা অলরেডি একটা চচ্চড়ির তরকারি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, নয়তো পানি দিয়ে মাছ দিবেন তাহলে ওটা একটু ঝোল তরকারি আরেকটা হয়ে যাবে। না তো মনে হচ্ছে এটা খেলে বেশি মজা লাগবে। এখন আমি তরকারিতে জল দিব দিদি। আচ্ছা, বুঝছেন? জল দেন। এখন আমি মাছ দিব। মাছ দিবেন? দেন মাছটা। গন্ধ শুকলেন কেন? তরকারিটা আসলে হয়েছে কিনা, টেস্ট লাগবে কিনা, স্বাদের ব্যাপার আছে না একটা দিদি। ওই গন্ধ শুকে বোঝা যায়? হ্যাঁ, হ্যাঁ। বাপরে বাপ, এতে দেখি পাক্কা রাঁধুনি। দিদি একটু লবণটা দেন তো। ও, আপনি গন্ধ শুকে বুঝছেন লবণ কম হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আসলে না, আপনি তো খেয়ে দেখলেন না, গন্ধ শুকলেন তারপর বললেন লবণ দেন তো, তার মানে গন্ধ শুকে বোঝা যায়। এখন আমার তরকারি হওয়ার মধ্যে এখন আমি তরকারিটাকে নামায় দিব দিদি। আচ্ছা, গামলায় করে ঢালি দিব। মানে উপাদানগুলো সব কমন, কিন্তু এই যে আপনার রান্নার যে প্রক্রিয়াটা এটা একটু হ্যাঁ। আলাদা। আমার দেখে মজা লাগছে, খেতেও মজা লাগবে বুঝছি। বাবা দেখেন হাতে গরম লাগে না যেন। বাহ, বেশি ঘাটিস না, ঘাটলে ছুটি ভাঙি দিদি। বেশি ঘাটিস না, ঘাটলে ছুটি ভাঙি যায়। উটি ভাঙে যায়। আচ্ছা, না আর ঘাটবো না গো দিদি, এই যে রাখলাম। লবণ না না, বেগুনগুলো ছোট সাইজের হলে ভালো। হয়ে গেছে না দিদি? হ্যাঁ, হয়ে গেছে। এখন মজা করে খাবো সবাই এখন একসঙ্গে বসে। মজা করে খাবেন।
দিদি ধরেন, একটু খাইয়ে দেখেন রান্না কেমন হয়েছে আমার। অবশ্যই খাবো দিদি, আপনি এত কষ্ট করে রান্না করলেন আর আমি তো সেই খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। খাওয়াটা আসলে বড় কথা না, এই যে আপনাদের একটা বৈচিত্র্যময় রান্না, আপনাদের একটা নিজস্ব সংস্কৃতি, এইটার ভাগ নেওয়ার জন্য হচ্ছে খাওয়া। আচ্ছা খান এখন। দিদি আপনি খাবেন না? দিদি এখন আপনি খান, আমি পরে খাবো। পরে খাবেন? দিদি বেগুনের চপ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে দিদি, খুবই ভালো হয়েছে। আমি আসল জিনিসটা খাবো। বাহ, আমি বলছিলাম না যে এই যে আপনার রান্নার যে প্রক্রিয়াটা দেখলাম, তুই যে একটু ভেজে ভেজে ইয়ে করে করে তারপর মশলা দিলেন, সরিষা দিলেন, মানে স্বাদটা যে অন্যরকম হবে এটা আমি জানতাম। খুব মজা হয়েছে। আপনি খাচ্ছেন তাই মজা পাচ্ছেন, আর আমি আপনার কথাতেই মজা পাচ্ছি যে আসলে মনে হয় অনেক সুন্দর রান্না হয়েছে কিনা তা জানি না, কিন্তু কতটা সৌন্দর্য করে ফুটাইতে পারবো। আপনার রান্না অনেক ভালো হয়েছে দিদি, আর আপনি এই যে এত আন্তরিকতা নিয়ে এই যে এত কষ্ট করে রান্না করে খাওয়ালেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি, আপনাকেও ধন্যবাদ যে আপনি কষ্ট করে এসে আমার রান্না খাচ্ছেন ওই জন্য। ওয়েলকাম দিদি। প্রিয় দর্শক, বাংলাদেশ ঘুরে ঘুরে কত জীবন সংস্কৃতি দেখলাম, কত রন্ধন সংস্কৃতি দেখলাম, কিন্তু আজকে আবার অনুভূতিটা কিন্তু অন্যরকম। কারণ উত্তরবঙ্গের বিরল জনগোষ্ঠী এই বড়াই ক্ষুদ্র নৃগোষ্ঠীর রান্না আজই প্রথম আমি দেখলাম এবং খেলাম। আশা করি আপনারাও রান্নাটা দেখে নিয়েছেন। এই একই পদ্ধতিতে রান্না করে খেয়ে নিতে পারেন এর অসাধারণ স্বাদ। আবার দেখা হবে, সবাই ভালো থাকুন। শুঁটি, হ্যাঁ শুটি, শুঁটি দিয়ে কি এটা? শিং মাছ। শিং মাছ। আপনাদের আমাদের ভাষায় বলে জিয়াল মাছ আর শুটি তিয়ন। জিয়াল মাছ আর শুঁটি তিয়ন অনেক ভালো হয়েছে।